যখন নক্ষত্র মণ্ডলী বিক্ষিপ্ত ভাবে ঝরিয়ে পড়বে। আল্লাহু আকবার। নক্ষত্র যে তারাগুলো আছে, এই তারাগুলো পৃথিবীর চাইতে শত শত হাজার হাজার কোটি গুণ বড়। এই পৃথিবীর চাইতে অনেক বড় তারকা। এই তারকাগুলো ঝরঝর করে, বিল্ডিং যেমন ড্যাম হলে ঝরঝর করে জমিনে পড়ে যায়, অনুরূপ ভাবে এই তারকাগুলো যখন আকাশটা বিদীর্ণ হবে, ফাঁক হয়ে যাবে, আকাশটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তখন এই নক্ষত্র রাজিগুলো বিক্ষিপ্ত অবস্থায় ঝরঝর করে ঝরে পড়তে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আমার ভাইয়েরা, তারপরে বলা হয়েছে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যখন উদ্বেলিত হবে, সমুদ্র আছে না, সমুদ্র, মহাসমুদ্র, এই সমুদ্র কি হবে? উদ্বেলিত হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কি শোনেন না ইতিহাস? হ্যাঁ, ইতিহাস শুনেছেন? এর জামানায়, নবী নূহের জামানায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ঘূর্ণিঝড়, এমন প্লাবন দিলেন, এমন সিডর সাইক্লোন দিলেন, পৃথিবীটা সব ডুবে গেল, যায় নাই, ডুবে গেল। সেই যদি পাহাড় পর্যন্ত এই হযরত নূহের নৌকা গিয়ে ঠেকে গিয়েছিল, সেই কোথায়? ও আমার মুসলমানেরা, 40 দিন পর্যন্ত এই প্লাবন ছিল। অল টাইম বৃষ্টি আর ঝড় ঝঞ্ঝা গর্জন এই প্লাবনের মধ্যে ছিল। আমার ভাইয়েরা, একজন বুড়ি বলেছিল যে নূহ, আমি তো বুড়া মানুষ, আমার চলে মনে টনে থাকে না, যখন প্লাবন শুরু হবে তুমি আমারে বলিও, আমাকে তুমি ওই প্লাবনে ওই নৌকার মধ্যে উঠায় নিও। কিন্তু ব্যস্ততার ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে ছিল না। 40 দিন যখন প্লাবন কেটে গেল, পানি যখন নেমে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্লাবনকে শেষ করে দিলেন, নূহের মনে পড়ে গেল সেই বুড়ির কথা। আমি কি জবাব দেব আল্লাহর কাছে? বুড়ি তো শেষ, বসে গলে 40 দিনে নষ্ট হয়ে গেছে, বুড়ি শেষ হয়ে গেছে। গিয়ে দেখে বুড়ি তার বাড়িতে অক্ষত অবস্থায় বসে আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি ধরে রাখতে পারলেন না, সিজদায় গিয়ে টুকরে টুকরে কাঁদে। ও আল্লাহ, এটা কোন খেলা, এটা কোন কায়দা? আল্লাহ পাক বলে, নূহ রে, তোমার মনে না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তো বুড়ির কথা ভুলে যাই নাই। বুড়ি কয়, নূহ তুমি কি আসছো আমাকে নেওয়ার জন্য? কয়, বুড়িমা, নেওয়ার জন্য না, প্লাবন শেষ, আমি ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা রাখতে পারিনি, কিন্তু আমি নবী তো, আমার আল্লাহ তোমাকে ভোলে নাই, আমার আল্লাহ তোমাকে ফেরেশতা দিয়ে তার হুকুমে অক্ষত অবস্থায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সমুদ্রগুলো উদ্বেলিত হবে, সমুদ্রগুলো ক্ষেপে যখন আসতে থাকবে, গোটা পৃথিবীটা কি হয়ে যাবে? ডুবে যাবে, পানি আর পানির সয়লাব হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওয়াইজাল কুবুর বুসিরাত, এবং যখন কবরগুলো উন্মোচিত হবে, আমরা যে কবরে ঢুকে যাব, এই মানুষগুলো যে কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে, কারো কবরে আযাব চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কারো কবরে এমন এক্সপ্রে মেরে দেওয়া হবে আর বলবে, ও আল্লাহর বান্দা ঘুমাও, কিয়ামতের পূর্ব মুহূর্তে তোমাদেরকে জাগ্রত করা হবে। জান্নাতি বালিশ, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে কারো জন্য, বলবে এখন ঘুমাও। ঘুমাতে থাকবে, ঘুমাতে থাকবে। কিয়ামত যখন শুরু হবে, তখন ফেরেশতাকে বলবে, ওঠো, কতবার ঘুমাবা, ওঠো, ঘুম হয়ে গেছে। তুমি কোত্থেকে আসছো? আমি লোকটা কেবল ঘুমাইলাম, কেবল মাত্র, এখনো বোধহয় 5 মিনিটও হয় নাই, আমার কাঁচা ঘুমে তুমি আমাকে ডাক দিলা। হাদিসে এসেছে, তখন ফেরেশতা বলবে যে, ভাই, এটা কাঁচা ঘুম নয়, তোমার হাজার হাজার বছর এক ঘুমে কেটে গেছে। আল্লাহু আকবার।